হ্যালো এভরিওয়ান, কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে দেখছো দুটো চাল কুমড়ো রাখা আছে। আম্মা বাড়ি থেকে পাঠিয়েছেন, এটা নিজেদের বাগানের গাছের আর কি চাল কুমড়ো। দুটো চাল কুমড়ো খুব কচি এবং সাইজে কিন্তু অনেকটা বড়। তো চলো দেখা যাক চাল কুমড়ো দিয়ে আমি কী প্রিপারেশান বানাই, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। দেখো এখানে চাল কুমড়ো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে কিন্তু আমি ঝিরিঝিরি করে নিয়েছি এবং এখানে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছুটা অল্প পরিমাণে তেল দিয়েছি এবং কিছু কুচো পেঁয়াজ শুধুমাত্র এখানে ফোড়ন হিসেবে, এবং সেখানে আছে কাঁচা লঙ্কা। লাল হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি গ্রেটারের সাহায্যে যে ঝিরিঝিরি করে রেখেছি চাল কুমড়োটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং দেখো এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়েছি এবং সেই সঙ্গে বেশ কিছু কাঁচা পেঁয়াজ সেটা দিয়ে দেখো আমি ভালো করে কিন্তু উপর নিচ করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয় ভাত এবং রুটির সঙ্গে চাল কুমড়ো ভাজা, দুর্দান্ত লাগে খেতে। তোমরা অনেকে অনেক রকমভাবে চাল কুমড়ো ভাজা করে থাকো, কিন্তু আমি যেভাবে চাল কুমড়ো ভাজা প্রতিনিয়ত করে থাকি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এই প্রসেসে অন্তত একদিন করে দেখবে, দুর্দান্ত হয় খেতে। দেখো ঢাকা চাপা দেওয়ার ফলে এখানে অনেকটা সিঙ্ক করে গেছে, অনেকটা হাফ ডান হয়ে গেছে আর কি। এবার আমি অনবরত এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা কিছুক্ষণ একটু প্রসেসিংটা করতে হয়, নাড়াচাড়া করে একটু সময় লাগে। যেহেতু এটা ভিডিওটি বড় হয়ে যাবার কারণে অফ ক্যামেরায় আমি সেগুলো করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু বাড়তি কোনো জল অ্যাড করতে হবে না, কারণ ঢাকা দেবার পরে চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু সেদ্ধর কাজটা হয়ে যাবে। দেখো এখানে কিন্তু চাল কুমড়ো ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখে দুর্দান্ত লাগছে। কিন্তু তোমরা আশা করি সেটা কিন্তু স্বীকার করবে বা বলবে অসম্ভব ভালো হয়েছে, মানে দেখতেও চাল কুমড়োটা এবং খেতেও ভীষণ ভীষণ ভালো হয়। আর আমার মনে হয় ভাতের থেকে আর কি রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, অপূর্ব হয় খেতে। তোমরা একদিন এইভাবে করে দেখো। আচ্ছা, চাল কুমড়োর আরও একখানা রেসিপি তোমাদের হেলদি উপায়ে আমি মুসুর ডালের সঙ্গে চাল কুমড়ো কীভাবে রান্না করি, একদম হেলদি। যেহেতু আমার ঠাকুমায় অসুস্থ আছেন, আমি ঠাকুমার জন্য হেলদি উপায়ে ডালটা আর কি বানিয়ে দিলাম। তো দেখো এখানে আমি চাল কুমড়ো খুব ভালো করে ধুয়ে কিন্তু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব। দেখো প্রেসার কুকারে চাল কুমড়োটা আমি উঠিয়ে দিচ্ছি। এখানে দেখো যেহেতু আমার ডালটা শেষ হয়ে গেছিলো, প্যাকেটে যেহেতু আমার স্টোর করা থাকে, আমি প্যাকেটটা খুলে আর কি জারের ভেতরে কিন্তু ঢেলে নিচ্ছি। এখানে দেখো যে পরিমাণ মানে চাল কুমড়ো আছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে যতটা ডাল প্রয়োজন মুসুর ডাল, আমি ঠিক ততটাই কিন্তু নিয়ে নিচ্ছি। যথাস্থানে ডালটা রেখে দিলাম। আচ্ছা, এখানে দেখো খুব ভালো করে ডালটা ধোবার পরে আমি চাল কুমড়োর ভেতরে কিন্তু প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এখানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আন্দাজ করে আর কি জলটা। এখানে দিয়ে দিলাম দেখো বেশ কিছু কুচো পেঁয়াজ এবং রসুন, গোটা রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচো এবং কাঁচা লঙ্কা। দেখো এটা দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দিলাম। ভেপারটা বের করে দিয়েছি অবভিয়াসলি, এবং দেখো অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো রসুন, কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ
এগুলো দিয়েই কিন্তু আমি ডালটা সেদ্ধ করতে দিলাম। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একই প্রসেসে আমি মুগ ডাল এবং মসুর ডালের সঙ্গে চাল কুমড়ো করে থাকি। এখানে মসুর ডালের সঙ্গে করলাম। দেখো একটু হাতার সাহায্যে এখানে একটু মানে ঘেঁটে দিচ্ছি আর কি, থিকনেসটা যাতে খুব ভালো হয়। এখানে দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ চিনি, যাতে ডালটার আর কি স্বাদটা কিন্তু মাছ বেটার হয় একটু চিনি অ্যাড করলে। এখানে যতটা আমি ডালের পরিমাণ রাখতে চাইবো ঠিক ততটাই কিন্তু জলটা অ্যাড করব। জলটা অ্যাড করলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাতার সাহায্যে। আচ্ছা, মুখের এটা ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম, যাতে ডালটা ফুটে ওঠে তাড়াতাড়ি। একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলাটা না ধরে যায়। আচ্ছা, পাশাপাশি দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে। আমি যেহেতু ফোড়ন হিসেবে যেটা দেব, দেখো এখানে 5 ফোড়ন দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। অনেকে তোমরা এটা বাগার দেওয়া বলো, আমরা এটা ফোড়ন বলি, যে যাই বলো না কেন। এখানে ফোড়ন হিসেবে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন বেশ একটু ব্রাউন করে দিতে হবে, যাতে স্মেলটা খুব সুন্দরভাবে বেরোয় ফোড়নের। আচ্ছা, ডালটা জাস্ট ফুটে উঠছে, দেখো ফুটে গেছে ডালটা। এখানে কিন্তু আমি যেহেতু সাদা মানে ঠান্ডা জল অ্যাড করেছি, সেহেতু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব ডালটা। দেখো ফোড়নটা আমি দিয়ে দিলাম ডালের ভেতরে। ডালটা যেহেতু খুব ভালোভাবে ফুটে গেছে। আচ্ছা, ফোড়নটা দেবার পরে খুব ভালো করে হাতার সাহায্যে কিন্তু নেড়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে একবার করে দেখবে, অসম্ভব সুন্দর হয় খেতে।